মা আমাদের কাছ থেকে কোনো ফিস নেয়নি, আমাদের মার দ্বারা অনেক উপকার হয়েছে। কত দূর থেকে এসো? এসে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসছো। আচ্ছা পঙ্কজ, তুমি বসো। এত দূর থেকে যে তুমি এসছো, ঠিক আছে, একটু আসতে যেই তোমাদের একটু টাকা পয়সার একটু প্রবলেম হয়েছে, তাই তো? আচ্ছা, তোমরা যে একটু নিজেরা টাকা পয়সা টানাটানি ছিল, আসতে যে অনেক কষ্ট হয়েছে, কিন্তু মন চেয়ে সেখানে চলে এসছো, তাই তো? তো তুমি আমাকে একটাই কথা বলো, তোমার কাছে কি কোনো ফিজ নিয়েছি আমি? ফিজ নেওয়া হয়নি তো? আচ্ছা, তাহলে বিনা ফিজেও আমি করে দিই যদি পরিস্থিতি মানুষের খারাপ দেখি, তাই তো? সেটা তো আমাকে বুঝতে হবে না, ঠিক না? তার জন্য যদি ফিজ ছাড়া আমি তোমাকে কি টাইম দিয়েছি তো? এই জায়গায় এসে কেমন লাগলো তোমার? বলো। ভালো লাগলো। তুমি বুঝতে পারছো, যেখানে 2,500 টাকা ফিজ দিয়ে অনেকে 2 মাস বাদে এসে দেখায়, সেখানে তোমার ফ্রিতে হয়ে গেছে, তাই তো? শুধু বউর জন্য, এটা বউর জন্য, তাই তো? বউ না হলে তো হতো না, কারণ বউ পরম ভক্ত হয়ে গেছে এখন আমাদের, তাই না? এবং বউ তো প্রত্যেক সময় কি আমারই জয়গান করতে থাকছে, তাই না? ঠিক কি না? লোকের কাছে বলে, তাই না? আর আমি যা বলি তাই শোনে। হ্যাঁ, তো একদম মন চেয়েছে এত দূরে, এত ঝড় বৃষ্টি, যেখানে এখন সাইক্লোন উঠছে, সেটা ঝড় বৃষ্টির মধ্যে চলে এসছে, তাই না? তো তোমার এখানে এসে তোমার যে আমরা যেটুকুনি পেরেছি তোমাদেরকে, যেটুকুনি ভালো, মোটামুটি এদের ব্যবহার ভালো, হ্যাঁ ভালো ব্যবহার। তো ঠিক আছে, তুমি একটু বসো তাহলে। তুমি যে মা দুর্গার পুজো করতে চাইছিলে, সেটাতে আমি খুব আনন্দ। তো তবে মা দুর্গার পুজো করার জন্য তোমার কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে? শুধু ফল মিষ্টি এনে দিয়েছো, তোমার প্রয়োজন মতো তুমি যেটা ভালো মনে করছো এনেছো, সেটাও তোমাকে দিয়ে দেওয়া হবে অর্পণ করে মায়ের সঙ্গে। তাহলে এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই তো? হ্যাঁ, শুধু কুষ্টি করতে গেলে ফিসটা পেমেন্ট করতে হবে। তাও যারা পারবে না, শুধু পুজো করতে চাইছে, বা কিছু প্রশ্ন যাদের টাকা পয়সা নেই, হ্যাঁ, বা সেরকম অসুবিধাই হবে, যেরকম তারা পারবে সেরকম এসে এখানে যোগাযোগ করতে পারে। তবু আমি তোমাকে এটা বলে দিলাম, এটা শুধুমাত্র তোমার বউ যদি কিনা বলে, কাউকে রেফারেন্স দেয়, তারও যদি কোনো মানুষ, গ্রামের মানুষ ধরো অনেক কষ্টে ভুগছে, কোনো কিছুতেই কোনো পথ পাচ্ছে না, ঠিক আছে, তাহলে পরে তার কাছে টাকাও নেই, কিন্তু সে কি আমার কাছে আসতে পারবে না? অনেকের প্রশ্ন এটা হয়ে যাচ্ছে, তাই না? তো ওনার কাছে যেতে গেলে তো সেই 2,500 টাকা লাগে, কিন্তু অনেকেরই মন চাইছে আমার কাছে আসতে, কিন্তু আমার কথা মানতে, কিন্তু তারা আমার কাছে আসতে চাইছে, কিন্তু টাকার জন্য পেরে উঠছে না। যদি এরকম হয়, কেউ যদি এরকম থাকে যার খুব অসুবিধা আছে, কিন্তু সে তার ভক্তি মতে আমার কথা শুনে সে আসতে চায়, তোমার বউকে যদি ধরে, ঠিক আছে, তাহলে তোমার বউর কথায় আমি তাকে আসতে অনুমতি দেবো, ঠিক আছে? ওই যে তোমায় বললাম, যার কোনো খুব প্রবলেম, সেটা তুমি নিজেই বুঝবা যে এর ক্যাপাসিটি সত্যি আছে কি নেই, সেটা তোমাকে বুঝতে হবে, তোমার পরে দায়িত্ব দিলাম, ঠিক আছে? দেখা গেল যার ক্যাপাসিটি আছে সে আসলো না, তাহলে তো জিনিসটা অন্যরকম, তাই না? তো ভগবান কারো কাছ দিয়ে কিছু নেয় না, তার বহু গুণেই ফেরত দিয়ে দেয়। কিন্তু কেউ যদি সঠিক কথা বলে, আর মন যদি পবিত্র থাকে, সঠিক কথা বলে, অবশ্যই আমি তাকে সহযোগিতা করব, করছি তো, তোমাদের করলাম তো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, জয় মা দুর্গা। প্রসাদ খেয়েছো তোমরা? ছেলের জন্য প্রসাদ নিয়ে যাবে, এটা মনে করে। কিন্তু এখান দিয়ে একটাই কাজ করতে হবে, নিজের বাড়ির মতো মনে করে কিন্তু সব জিনিসপত্র করতে হবে। আমার মেয়েরা ভুলে যায়, ঠিক আছে? ঠিক আছে, ওরাও তো এসছে আমার কাছে একটা অনেক কষ্টের পরিস্থিতিতে, বোঝোই তো, তাই তো? ঠিক আছে, ভালো লাগছে এখানে এসে। তুমি তোমার পরিচিত লোকদের কি বলবে বলো? এখানে আসতে ভালো ভালো হবে, তাই তো? তোমারও তো মন ভালো হয়ে গেছে না এখন? আর ছেলের তো পুরাই মন ভালো হয়েছে, একদম। আর আরেকটা কথা, হওয়ার আগে ওই ভিডিও দেখে দেখেও তো অনেকটা সহযোগিতা হয়েছে, ভিডিও দেখে দেখেও তো অনেকটা ভালো হয়েছে নাকি? মেনে চলে। প্রথম প্রথম কি ছিল, একটুখানি অশান্তি, একটু দূরত্ব ছিল না? প্রথমে একটু ঝগড়া, একটু দূরত্ব তো হয়ে যাচ্ছিল না, স্বামী স্ত্রীর মধ্যে একটা কোনো একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছিল, তাই না? সেই দূরত্বটা কেটে গেছে তো, হ্যাঁ? খুব অচিরেই মা দুর্গাকে যেহেতু সন্তুষ্ট হয়ে গেছে, জয় মা দুর্গা বলছো, তো মা কি করেন? মা তো সবসময় বাবাকে কি করে, শিব ঠাকুর মহাদেবের যারা ভক্ত হয় আর মা দুর্গার ভক্ত হয়, তাদের সংসারে অশান্তি থাকে না। অশান্তিটা নষ্ট হয়ে গেল তো, ভুল বোঝাবুঝি থাকলো না তো। আর যেটুকুনি আছে টুকটাক টাকা পয়সা, আয় উন্নতি,
ও হয়েই যাবে, দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চললে হয়ে যাবে, ঠিক না? তো মন কতটা খুশি, অনেক খুশি। এত জার্নি করে এসেও কি খুব কষ্ট হচ্ছে? না, না। খুব কষ্ট হচ্ছে না, ফ্রি হয়ে গেছো, ঠিক আছে, ভালো থাকো। সবাইকে বলে দাও জয় মা দুর্গা। জয় মা। তুমি তোমার পরিচিত লোকদের কি বলবা বলো? বলো মার কাছে আসো, ভালো হোক সবার। তাই তো, হ্যাঁ আমার কাছে আসো, কিন্তু একটু টাইম নিয়ে একটু অ্যাপয়েন্টমেন্ট করে তোমার সঙ্গে যোগাযোগ করলে তখন আমি করব। হ্যাঁ, রেফারেন্সে যদি হয় তাহলে তখন। হ্যাঁ, আমি অনেকে আছে, অনেক বিদেশ থেকে একজন বাচ্চা হয়নি, সেও বলছে চেষ্টা করে দেখবো, সেও বলছে যে এসে যোগাযোগ, কিন্তু আমার বোনের ছেলেটা ব্যাঙ্গালোর ভেলু নিয়ে গেছে বলে লাভ নেই, আপনার এখানে আসার কথা বলেছি, বোনের যার ওখানে আছে, ধুবড়িতে আছে, কিন্তু ওদের একটার পর একটা বিপদ হয়ে যাচ্ছে, দুটো বাচ্চা, কিন্তু কোনো কিছুতে ওদের কিছু হচ্ছে না। তোমার বাচ্চার যে পুষ্টিটা ছিল না সেটা হয়ে গেছে তো? হ্যাঁ সেটা হয়েছে, ব্যাস, একদম নিশ্চিন্তে থাকো, আরো হয়ে যাবে, কিন্তু হাঁটাটা বাকি আছে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, হাঁটা, কথা বলা সবই ঠিক হয়ে যাবে, তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি যে খাবারগুলো খাওয়াতে বললাম সেটা খাওয়াবা, আর ওর জন্য যেটুকুনি হলো না, যেটুকুনি ধরো এটা হলো না, সেটা আমি পরের বার তুই যখন আসবি তখন আমি সেই সময় আমি করে দেবো কবজ, ঠিক আছে? আর আজকে মায়ের যে আশীর্বাদের যে ফুলটা পাবি সেটা রেখে দিস কাছে, ঠিক আছে? ওর কাছে রেখে দেবে, ঠিক আছে? এটা মাদুলির মধ্যে, এটা তাবিজের মধ্যে করে রেখে দিলেও হবে, বা বিছানা যেখানে আছে সেখানে রেখে দিলেও হবে। তার জন্য তোমায় একটু ওয়েট করতে হবে, স্যার আসছে, একটু ওয়েট করে থাকতে হবে, ঠিক আছে? দুপুর 1টার সময় বেরিয়েছিস? কিসে করে আসলে? ধূপগুড়ি ট্রেনে করে আসলে? 1টার সময় রওনা দিয়েছো, আর এখানে সকালবেলা এসে পৌঁছেছো? কটার সময় এসছো? এইখানে আমরা কটার সময়, ভোর 4টার সময় আমরা নামলাম। হ্যাঁ, তুই একটু রুটটা বলতো কি করে আসলি, তোর রুটটা শুনে অনেকের সুবিধা হবে, ওদিক দিয়ে তো আরো লোকে আসে। তুই ট্রেনে করে আসছিস মানে তাড়াতাড়ি এসছিস একটু। দুপুর 1টার সময় রওনা দিয়েছিস, তো কতক্ষণ লাগলো? মানে ধূপগুড়ি স্টেশন থেকে উঠলি ট্রেনে? শিয়ালদা, বা তাহলে ধূপগুড়ি থেকে শিয়ালদায় পেয়ে গেলি ট্রেন, বা তারপরে কতক্ষণ লাগলো শিয়ালদায়? দুপুর 1টায় উঠেছিস আর ভোর 4টার সময় নেমেছিস, এক ট্রেনেই তো চলে এসছিস, বা তাহলে তো কোনো অসুবিধা হয়নি ট্রেনের মধ্যে। বা বা বা, তবে শিয়ালদা থেকে তো কাছেই। শিয়ালদা থেকে দমদমে গেছিলিস? ওই দক্ষিণেশ্বরের ওই ওখানে বলে দিয়েছিলিস লোকাল, তুই বলে দিয়েছিলিস? হ্যাঁ, স্টেশন পেয়ে গেছো তো। ভোর 4টার সময় থেকে কটার সময় গেলে ওখানে? বা আধা ঘন্টার মধ্যে দক্ষিণেশ্বরে পৌঁছে গেলি। নাহলে এখান থেকেও শিয়ালদা থেকে ডিরেক্ট বারাসাতে স্টেশনে নামলে আধা ঘন্টাই লাগতো তোমার, আধা ঘন্টা থেকে 40 মিনিট। তো ওইটা তোর একটা ঘুরে আসলি, তাই তো? জোয়ারের জলটা পেয়েছিলিস? স্নান করেছিস? বা বাবা, খুব ভালো হয়েছে তো। তাহলে বলে দিয়েছিস কিভাবে স্নান করতে হবে? বলে দিয়েছিলিস? এমনি স্নান করেছে, জল নিয়ে এসছে, জলটা আমাকে দিস, খা। তা সবাইকে এই রুটটা আসলেই সুবিধা হবে, তাই না? আর বাসে আসলে মনে হয় একটু টাইমটা বেশি লাগতো নাকি? যাক, খাও। তো বলো, ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে এত দূরে তুই আসার শক্তি কি করে পেলি একটু বল? মা জোগাইছে। তুই আমাকে চিনিস? চিনিস? তো তুই আমার কথা শুনেছিস? গলার স্বর শুনেছিস? মোবাইলে? তা এখন দেখে কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, তো দেখে ভয় পাচ্ছিস না? ভয় পাস না? তোর কোনো ভয় ডর নেই? কোনো ভয় ডর নেই, আচ্ছা। এখন তোমার ছেলে আগে যে প্রবলেম নিয়ে তুমি ছেলেকে দেখিয়েছিলে, ওর সঙ্গে কথা হয়েছে কবে? আমার লাস্ট প্রথম কথা হয়েছে কবে? 6 মাস আগে? আরো বেশি? হ্যাঁ, 6-7 মাস আগে। তখন ছেলের শরীর খারাপ ছিল, ছেলেটা ডেভেলপ হচ্ছিল না বডি, তাই তো? এখন ঠিক আছে, অনেক ঠিক আছে, তাই তো? এখন তুমি তোমার বরকে নিয়ে এসছো, তাই তো? এখানে এসে খুশি তো? গঙ্গা স্নান করে এসছিস, তাই তো? হ্যাঁ, জানলাটা দিয়ে দে বাবা। হ্যাঁ, গঙ্গা স্নান করে এসছে। বাহ, মা ভবতারিণী দর্শন করেছো? বাহ। আর এখানে তো মা দুর্গার পুজো হচ্ছে, ঠিক আছে? মায়ের ফটো নিয়ে যাবা, তাই খুব আশা করে এসছো, তাই তো? সংসারটা যাতে ভালো করে হয়, সব সুন্দরভাবে হয়, তাই তো? বাহ। আর এই দেখতে পাচ্ছ, এটা কে? একে চিনতে পারছো? একে চিনতে পারছো? রমা। আর এটা কে? পূজা। তো পূজার সঙ্গে তো তোমার ভালোই কথা হয়? হ্যাঁ,
শাড়ি পরো তুমি? হ্যাঁ শাড়ি পরি। শাড়ি পরো, ঠিক আছে। তাহলে একটা মায়ের শাড়ি একটা এনে দে ওকে। হ্যাঁ, তোমাদের ওখানে ছাপা শাড়ি টাড়ি পরো হ্যাঁ না তাঁতের শাড়ি পরো? কেমন শাড়ি পরো? আমার কোনো বাদ বেছে নেই। ঠিক আছে, যাও মায়ের একটা আশীর্বাদের শাড়ি একটু এনে দিস, হ্যাঁ মন্দির থেকে, আমাকে মনে করে দিস। হ্যাঁ আচ্ছা বাবা, তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো। তোমার নাম কি বলো? পঙ্কজ মণ্ডল। পঙ্কজ মণ্ডল। আচ্ছা, তোমাদের জন্য একটু সামান্য ভোগের আয়োজন আমাদের যেটুকুনি হয় দিয়েছো, বেগুন ভাজা দিয়েছো, আর একটু ঘি দে, একটু ঘি দিয়ে দে, ঠিক আছে? তো একটু খাও, ঠিক আছে? আমাদের মায়ের গোবিন্দভোগের চালের একটু ভোগ হয়, যত সামান্য একটু সেবা নাও, ঠিক আছে? আর এখানে এসে কি খেয়েছো? এখানে এসে এই যে কচুরি খেয়েছি। কচুরি খেয়েছো, যাক ভালো কথা, খেয়েছো। হ্যাঁ, না খেয়ে থাকলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? না খেয়ে থাকলে তো হবে না। ঠিক আছে, তোমরা একটু খেয়ে দিয়ে নাও, তারপরে কথা বলছি। আচ্ছা, তো তুমি বলো, আর গেছে কেউ গঙ্গা স্নানে? যেতে পেরেছে এই ঝড় বৃষ্টিতে? যেতে পারেনি। এমনি আসতে বলে দিয়েছিস তো? ঠিক আছে, 3টের সময় টাইম দিয়েছিস, 3টে 4টে। আমি আজকে বেশিক্ষণ আর দিতে পারবো, শরীরটা খারাপ লাগছে তো। ঠিক আছে, মন্ত্র দিয়েছিস? মন্ত্র করে দিয়েছিস? আমাদের রমার হাতের রান্না, রমার হাতের ভোগ আজকে, ঠিক আছে? দেখো কেমন কি করছে, দেখো। তোমরা একটু খেয়ে বলো, তোমরাই তো ভগবান। চলো, তোমার বাচ্চাকে এনেছো, শিশুদের মধ্যেই তো ভগবান, কি ঠিক না? বাবু ওঠো বাবু।